আজকে পিএইচপি ক্লাসে আমি দেখাবো মেল ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়। মেল মানে কি, যেটাকে আমরা ইমেল বলে থাকি। ইমেল মানে ইলেকট্রনিক্স মেল। অনেক সময় তোমরা বিভিন্ন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করার পরে দেখে থাকো যে সাবমিট যখন আমরা করছি তখন ইনফরমেশন বা তোমার ইউজার আইডি যে পাসওয়ার্ড জেনারেট হচ্ছে সেটা তোমার মেলে চলে যায়, বা তোমার সাকসেসফুল হয়েছে ফর্ম সাবমিট সেটা তোমার মেলে যায়, এসএমএস ও পেয়ে থাকো। বাট আমরা আজকের এসএমএস দেখছি না, আমরা কি দেখছি, মেল দেখছি। কিভাবে ফর্ম সাবমিট করার পরে মেল জেনারেট হয়। সেই মেলে অনেক সময় দেখবে পুরো অ্যাটাচ করা ফাইলও যাচ্ছে। যেমন দেখবে কোনো কিছু পারচেস করেছো তোমার ফ্লিপকার্ট বা স্ন্যাপডিল যে কোনো জায়গা থেকে, তো সঙ্গে সঙ্গে দেখবে পারচেস করার পরে তোমার মেলেতে পিডিএফ আসছে ইনভয়েস, তাই না? ইনভয়েস মানে কি, বিল। তো এই সমস্ত কাজ আমরা পিএইচপিতে করতে পারি, যার দ্বারা করতে পারি তার নাম হলো মেল ফাংশন। মেল ফাংশনের চারটে অ্যাট্রিবিউটস আছে বা প্যারামিটার আমাদের লিখতে হয়, এগুলো আমরা প্রথমে দেখব। আর আমি এই যে মেলটাকে সেন্ড করব, সেই মেলটা জিমেল দ্বারা সেন্ড হবে। আমি এবং শেষের দিকে আমি দেখাবো কিভাবে ওয়েব সার্ভার থেকে মেল মানে জেনারেট করতে পারি, সেটা আমি একটু দেখব। ঠিক আছে, আমরা যেটা দেখব সেটা জিমেল থেকে। জিমেল থেকে মেল সেন্ড করার জন্য এখানে একটি স্মরণ রাখার বিষয়, আমাদের জিমেলে কিছু সেটিং করারও দরকার আছে। যেমন 2 স্টেপ ভেরিফিকেশান, আইম্যাপকে এনেবল করতে হবে এবং অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে হবে। আমি পুরো বিস্তারিত দেখাবো। এবং তার সঙ্গে আমার আমার যে কম্পিউটার, এটা তো লোকাল সার্ভার, যেহেতু জ্যাম সফটওয়্যার ইউজ করছি, কম্পিউটারকে লোকাল সার্ভার যেহেতু পিএইচপি ব্যবহার করব, এবং আমাদের ডাটাকে মাইস্কুয়েলে অ্যাড করা শিখবো, এই দেখবো। এগুলো তো আগেও দেখেছি, হ্যাঁ। তো মেলের সঙ্গে কিভাবে অ্যাড করতে হয় দেখবো। তো যেহেতু আমার লোকাল কম্পিউটারকে সার্ভারে রূপান্তরিত করছি, তাহলে জ্যাম সার্ভারেও কিছু সেটিং করার দরকার আছে, সেগুলো দেখতে হবে। তো সবকিছু দেখার পূর্বে আমাদের যে পিএইচপির মেল ফাংশনটা আছে সেটা সম্পর্কে একটু দেখে নিই। দেখো, আমি এখানে প্রথমে একটু নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড নোটপ্যাড না, পেন্ট ওপেন করলাম। পেন্ট, যার দ্বারা মেল যাবে তার নাম কি, মেল ফাংশন, MAIL, মেল। ঠিক আছে, এই মেল ফাংশনের চারটে প্যারামিটার আছে। প্রথমেটা কি, আমরা জানি মেল পাঠাতে হলে যাকে পাঠাবো তার মেল অ্যাড্রেস দরকার। আমি যদি একটা মেলকে ওপেন করি, ওপেন করাই আছে আমাদের, তো আমি কম্পোজে ক্লিক করলাম। এখানে মেল পাঠানোর জন্য কি হয়, টু চাই, তাই তো? তাহলে টু লাগবে। টু, যাকে পাঠাবো তার মেল অ্যাড্রেস, তাছাড়া তো সম্ভব নয়, মেল যাবে কিভাবে যদি টু এর মেল অ্যাড্রেস না থাকে। তারপর কি, সাবজেক্ট, তাই না? কি বিষয়ে মেলটা পাঠাচ্ছি, সাবজেক্ট। তারপর কি, মেসেজ অর্থাৎ বডি, কি লিখবো, মেসেজ। তারপর কি চাই, সব থেকে ইম্পর্টেন্ট, কোথায় থেকে যাবে, ফর্ম, তাই না? ফর্ম কে, নিজের মেল, ফর্ম। এটাকে আমি একটু ছোট করে নিই, আর একটু বড়। দেখো, তাহলে চারটে প্যারামিটার, টু প্রথম, সাবজেক্ট, মেসেজ আর ফর্ম। এই ফর্ম আমি এখানে নর্মালি ফর্ম বলে লিখে দিলাম, কিন্তু ফর্ম নয়, এখানে একটা আমাদের ভ্যারিয়েবল বলতে পারো বা অ্যারে বলতে পারো। মানে ফোর্থ যে প্যারামিটার আছে, এই প্যারামিটারের সঙ্গে আমরা অনেক কিছু সেন্ড করতে পারি। অনেক কিছু মানে অনেক কিছু, সেটা আমরা দেখব। ঠিক আছে, যেমন
পিএইচপির ভার্সন কি, ঠিক আছে, তারপর কোন ধরনের টেক্সট আমরা মেল করছি, সেটা এইচটিএমএল ফাইল হতে পারে। এইচটিএমএল ফাইল যদি আমি মেল করি তাহলে সেটা তো আমাদের কনভার্ট করে দেখাতে হবে, তাই না? সেই স্ট্রাকচারে যে স্ট্রাকচার ডিজাইন করেছি, মনে করো একটা টেবিল ডিজাইন করেছি এইচটিএমএল, তো সেই এনকোডিং করতে হবে টেক্সটকে, সেটাও পাঠাতে পারি। রিপ্লাই কাকে করবে সেটাও পাঠাতে পারি। এছাড়া অনেক কিছু, কোনো সিকিউর মেসেজ যদি করতে পারি, বা আমি যে মেল করছি সেই মেলটা যাতে এনকোড হিসেবে যায়, কেউ যাতে না বুঝতে পারে, অনেক কিছু দেখাবো। তো এখানে আমাদের একটা অ্যারে থাকে, অ্যারের মধ্যে আমরা যা যা পাঠাতে চাই তাই তাই পাঠাতে পারি, ঠিক আছে। আর মাস্ট আমাদের কি, এখানে ওই অ্যাডের মধ্যে ফর্মটা লাগবেই লাগবে, মানে যে যেখান থেকে মেলটা যাবে, ঠিক আছে। তো ক্লিয়ার, তাহলে চারটে প্যারামিটার, তাই আমি এখানে হেডার্স লিখে দিলাম। হ্যাঁ, হেডার্স। তো এই হেডার্স এর মধ্যে আমাদের ফর্ম থাকবে। তাহলে মেল একটা ফাংশন পিএইচপির, তার মধ্যে টু আছে, সাবজেক্ট, মেসেজ আর হেডার্স। যেমন আমি পরপর সিকোয়েন্স লিখেছি সেই রকমই লিখতে হবে, তাছাড়া কাজ। এটা দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। পিএইচপি মেল FUNCTION ফাংশন, পিএইচপি মেল ফাংশন। আচ্ছা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম, পিএইচপি দেখো, টু সাবজেক্ট মেসেজ অ্যাডিশনাল হেডার্স, ঠিক আছে। দেখো অ্যারে, এটাকে ভালো করে যদি জানতে চাও পড়তে পারো, ঠিক আছে। আমাদের হেডারে এটা লাগবে, হ্যাঁ, ক্যারেজ রিটার্ন আর নিউ লাইন ফিড এটা লাগবে, ঠিক আছে। তো এদের আস্কি কোড 13, 13 and 10 এদের আস্কি কোড। এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে নতুন লাইনে জেনারেট করা, নিউ লাইন দেখিয়েছিলাম মনে হয় জাভাস্ক্রিপ্টে, তাই না? নিউ লাইন জেনারেট করা, প্রোগ্রামিং, সমস্ত প্রোগ্রামিং আছে, সি থেকে শুরু করে একদম পিএইচপি জাভাস্ক্রিপ্ট সমস্ত প্রোগ্রামে এটা আছে। নতুন লাইন জেনারেট করার জন্য। এছাড়া আমাদের পিএইচপি INI জ্যাম্প সফটওয়্যার, জ্যাম্প কন্ট্রোল প্যানেলের যে ফোল্ডার, এখানে ফাইল আছে পিএইচপি INI, এটাকে আমাদের আপডেট করাতে হবে। এটাও আমরা আপডেট কি কি করতে হয় সেটা দেখব, ঠিক আছে। এখানে দেখো হেডার্স এর মধ্যে ফর্ম আছে, রিপ্লাই, পিএইচপি ভার্সন, সমস্ত কিছু দিতে হয়। চলো এটা আমি এখানে দেখো অনেকটাই দিয়ে রেখেছে। হেডার্স, হেডার্স এর মধ্যে MIME ভার্সন দিচ্ছে মেলের, কন্টেন্ট টাইপ দিচ্ছে, কোন ধরনের টেক্সট যাবে, মেল যে করছি আমরা সেই মেলটা কোন ধরনের টেক্সট যাবে সেটাও আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো টু, ফ্রম, হ্যাঁ, এর মধ্যে সিসি আর বিসিসিও আমরা পাঠাতে পারি। হ্যাঁ, সিসি মানে হলো কার্বন কপি, আর বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি, যেটা মেলেতে পাবে তুমি। এখানে এখানেই থাকে, এই দেখো সিসিসি আছে। সিসিসি মানে কি, আমি তোমাকে মেল পাঠাচ্ছি, এই মেলের কপিটা যদি আমি বর্ণালীকে পাঠাতে চাই, বা শ্বেতাকে যদি পাঠাতে চাই, কুণালকে যদি পাঠাতে চাই, তখন আমি সিসিসি তে মেলগুলো অ্যাড করতে পারি। আবার বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, মানে আরো যদি অন্যান্য কাউকে যদি মেল এই কপিটা পাঠাতে চাই, ঠিক আছে। ধরো আমি মেল পাঠাচ্ছি, ধরো মনে করো SNDP BAG@gmail.com, ঠিক আছে, মেল পাঠাচ্ছি। তো টু এ চাইলে আমি মানে আরো মেল লিখতে পারি, ঠিক আছে। দেখো এবার লিখতে পারি। এছাড়াও সিসিতে ক্লিক করো, তুমি সিসিতেও মেল লিখতে পারো,
বিসিসি তে ক্লিক করো, এখানেও তুমি কমা কমা দিয়ে মেল লিখতে পারো, ঠিক আছে? তাহলে যে এই কপিগুলো চলে যাবে, এইগুলো আমরা এই হেডার সেকশনে অ্যাড করে দিতে পারি। এই যে পিএইচপির আমি হেডার্স বললাম, অ্যাড এর মধ্যে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? এই দেখেন দিয়েছে বিসিসি সিসি মেল, ঠিক আছে? টু সাবজেক্ট মেসেজ, আর এটাকে ইমপ্লোড করে দিয়েছে কারণ এটা তো স্ট্রিং হিসেবে যাবে না, ঠিক আছে? এই সরি, এটা তো অ্যারে হিসেবে যাবে না, এটাকে স্ট্রিং হিসেবে পাঠাতে হবে, আর এইগুলো এক একটা লাইন করে যাবে। তাই এখান থেকে দেখো ইমপ্লোড ফাংশন আমি করিয়েছিলাম, যদি দেখে থাকো আমাদের ইউটিউবেই আছে, ঠিক আছে? আর এখানে নতুন লাইন, প্রতিটা হচ্ছে নতুন করে লাইন জেনারেট হবে, তার জন্য এটা দেয়া আছে, এবং আর এটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। একটা প্রোগ্রামিং অনেকভাবে করা যায়, আমরা চাইলে এইভাবে না করে এই যে নিউ লাইন থ্রেডটা এটাকে এখানেই লিখে দিতে পারি। আবার এখানে না লিখে এরা কি করেছে, সহজ পদ্ধতিতে এখানে লিখে দিয়েছে, দিয়ে হেডার বসিয়ে দিয়েছে, তো সব আলাদা আলাদা লাইন ভাবে যাবে। তো এখানে অনেক কিছু আছে, একটু পড়তে পারো, ঠিক আছে? চলো আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে আরো সুন্দরভাবে নোটস লিখে রেখেছি। টিউটোরিয়ালসে আসবে, পিএইচপি মেল ফাংশন, যদি না পাও ক্যাটাগরিতে আসবে, আসার পর লার্ন পিএইচপি, এখান থেকে দেখো পিএইচপি মেল ফাংশন, নিচে আসবে, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে এবং হেডারের সঙ্গে কি কি যাবে সেগুলো দেয়া আছে। ডিটেলসে দেখো হেডার্সের সঙ্গে কি কি যেতে পারে, ফর্ম যাবে হেডার্সের সঙ্গে, এটা মাস্ট যাবেই যাবে, তুমি অন্য কিছু দাও আর না দাও, বিসিসি সিসি রিপ্লাই টু দাও না দাও, কিন্তু ফর্মটা তোমাকে দিতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবো, হ্যাঁ? তারপরে কি এমআইএমই ভার্সন যেতে যাবে, ঠিক আছে? কন্টেন্ট টাইপ, কোন ধরনের টেক্সট যাচ্ছে, কন্টেন্ট ট্রান্সফার এনকোডিং, অর্থাৎ কোনো মেলে যেটা পাঠাচ্ছ সেটা যদি এনকোড করে পাঠাতে পারো, এনকোড, এনকোড মানে বুঝতে পারছো তো, যে পাসওয়ার্ড যে আমরা এনকোডিং করছিলাম, ঠিক আছে? এক্স মেলার, ডেট যদি পাঠাতে পারো, স্পেসিফাই দ্য ডেট অ্যান্ড টাইম দ্য ইমেল ওয়াজ সেন্ড, কখন সেন্ড করা হয়েছিল তার ডেট পাঠাতে, মেসেজ আইডি, ইউনিক একটা আইডি পাঠাতে পারো, রিটার্ন পাথ পাঠাতে পারো, এরকম অনেক কিছু, 13 ধরনের জিনিস পাঠাতে পারো ওই হেডারের সঙ্গে। তার এক্সাম্পল নিচে দেয়া রয়েছে, দেখো, ঠিক আছে? আর এখানে দেখো আমরা আমরা কি করেছি, এটা এখানে লিখে দিয়েছি নতুন লাইন করার জন্য, ঠিক আছে? আর হেডারের মধ্যেই সব রাখা আছে, এবং নিচে লেখা আছে কার কি কাজ, সিসিসি, হ্যাঁ, সেন্ডস এ কপি অফ দ্য ইমেল টু দ্য স্পেসিফাই অ্যাড্রেস, বিসিসি ব্লাইন্ড কার্বন কপি, তো পড়ে নেবে, ঠিক আছে? এটা ডিটেলসে বললে অনেক সময় নষ্ট হবে, আমি সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তো এর জন্য আমাদের কি করব, আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করব, সি জ্যাম্পের ফোল্ডার htdocs, আমাদের এম ফর্মে বানাচ্ছিলাম, এম ফর্ম ফোল্ডার, এখানে সিএমডি ভিজুয়াল কোড ডট লিখলাম, একটি ফাইল তৈরি করছি যার নাম মেল রাখছি, mail মেল ডট পিএইচপি, ঠিক আছে? প্রথমত কি করব, পিএইচপি সিনট্যাক্স, পিএইচপি সরি পিএইচপি, তাহলে ভ্যারিয়েবল তৈরি করে নেবো, $2 $2 এ কাকে পাঠাবো,
যাকে পাঠাবো তার মেল আইডি। আমি sndpbagg@gmail.com। এরপর কি হবে, সাবজেক্ট। সাবজেক্ট ভ্যারিয়েবলে কি থাকবে, কি লিখব, সাবজেক্ট নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে, বা টেস্ট মেল, যা খুশি লিখতে পারো, আমি এটা লিখলাম। এরপরে কি হবে, মেসেজ $MESSAG মেসেজ your registration was successful। আমি এই মেসেজ প্রিন্ট করাতে চাইছি, এই সেন্ড করাতে চাইছি মেল দ্বারা। এরপরে কি থাকবে, FROM ফর্ম, ডলার ফর্ম কোন মেল থেকে যাবে, আমি এই মেল থেকে পাঠাতে চাইছি, তাই তো, যে মেল থেকে যাবে সেই মেল, ঠিক আছে। এরপরে আমি ডলার হেডার, HEADER হেডার নিলাম, অ্যারে নিলাম, ঠিক আছে, হ্যাঁ ইকুয়াল হবে, অ্যারে নিলাম, আর এখানে ডাবল কোটের মধ্যে ফর্ম কোলন সরি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আমরা কি করব, আমরা আমাদের মেল ফাংশনটা নেব, MAIL মেল ফাংশনে প্রথমে কি থাকবে, টু কমা সাবজেক্ট কমা মেসেজ কি যাবে কমা আর হেডার, ঠিক আছে, ক্লিয়ার। এবার এটা যদি ট্রু হয়, এ কি জেনারেট করে, ট্রু। যদি মেল সঠিক যায় তাহলে আমাকে একটা মেসেজ দেবে, আর আদারওয়াইজ ফলস মেসেজ দিই, তার মানে বুঝবো কি মেলটা যাচ্ছে কিনা। আচ্ছা, চাইলে আমি সরাসরি এটাকে একটা ইফের ভেতর রাখতে পারি, আর তা না হলে এটাকে একটা ভ্যারিয়েবলে রেখে সেই ভ্যারিয়েবলকে ডবল কোট ডবল ইকুয়াল দিয়ে আমরা ট্রু চেক করতে পারি। তা আমি করছি কি, ইজি ইফ এটা কি রাখছি, আর সেমিকোলন হবে না, যদি মেল যায় তাহলে ইকো ইমেল সেন্ড সাকসেসফুলি, আর যদি না যায় এলস পার্টে ইকো ইমেল নট সেন্ড সাকসেসফুলি, ঠিক আছে, ক্লিয়ার। এবার এই ফাইলটা কি করব, একটু ওপেন করতে হবে, ওপেন করলে কি মেল যাবে, যাবে না, কারণ সেটিং করিনি, চলো দেখি তো। আচ্ছা, আমাদের কম্পিউটারটা এখন তো লোকাল সার্ভারে রূপান্তরিত করতে হবে, যেহেতু পিএইচপি ফাইল ওপেন করব, XAMPP মাইস্কেলও আমি স্টার্ট করে নিলাম দুটোকেই। এরপরে এখানে লোকাল হোস্ট, ফোল্ডারের নাম কি mform, ফাইলের নাম কি mail.php,
Uncaught type error. Header name cannot be numeric. 0 given. দেখো মেলের মধ্যে কি এসে গিয়েছে, এসেছে যেটা ভ্যারিয়েবলে দিয়েছি, নিউ রেজিস্ট্রেশন, ইউর রেজিস্ট্রেশন মেসেজ, আর এটা কি আসছে, অ্যারে, অ্যারে আসছে। এখানে সমস্যাটা হলো আমাদের যে এই যে হেডার, এই হেডারে তো আমাদের অনেক ফাইল, মাল্টিপল ফাইল পাঠাবো না, মাল্টিপল ফাইল বলতে মাল্টিপল লাইন, যেমন বিভিন্ন বিষয়ে। দেখো এখানে একটু আগে দেখালাম আমি রিপ্লাই, সিসি, বিসিসি, ঠিক আছে। আমি কি পাঠাচ্ছি এখন, ফর্ম পাঠাচ্ছি, তাই না? আমাদের এইগুলো অপশনাল, যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা পাঠাবো, ঠিক আছে। তাই জন্য এই ভ্যারিয়েবলের বা আমাদের অ্যারের নাম কি হবে, প্লুরাল হতে হবে, ঠিক আছে। তা এস যোগ করতে হবে। এখানে দেখো বলছে কি, এটা ক্যান নট বি নিউমেরিক 0, ঠিক আছে। তো এখানে দেখো অ্যারে আছে, অ্যারে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমি এস যোগ করে দেব। এস যোগ করে আমি যখনই রিফ্রেশ করব তখন আমার কোনো এরর দেখাবে না, ঠিক আছে। এবং তুমি যদি লক্ষ্য করে দেখবে আমি যদি এখন যদি রিফ্রেশ করি তাহলে মেসেজ মানে মেল সেন্ড হয়ে যাবে। কেন মেল সেন্ড হয়ে যাবে, কারণ আগে থেকে আমার লোকাল হোস্টে তোমার সেটিং করা রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে লোকাল হোস্টে কি কি সেটিং করার দরকার হতে পারে। চলো আমাদের কাজ কমপ্লিট। তো আমি প্রথমত রিফ্রেশ করে দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো, হ্যাঁ দেখ, বলছে কি ইমেল সেন্ড সাকসেসফুলি, তার মানে কি মেল চলে গিয়েছে। দেখো ইমেল সেন্ড সাকসেসফুলি মানে মেল চলে গিয়েছে। কোথায় মেল চলে গিয়েছে, এতে মেল চলে গিয়েছে, বাট কিন্তু এই মেল থেকে যায়নি, কিন্তু এই মেল থেকে যায়নি। হুম, কারণ এই মেল এখনো আমাদের সেটিং করা হয়নি, ঠিক আছে। তো এই মেলকে সেটিং করার জন্য কি কি করতে হবে সেটা প্রথমে দেখব, তারপর আমাদের দেখব লোকাল সার্ভার কিভাবে সেটিং করতে হয়। দেখো আমি যদি এই মেলটাকে খুলি, এই মেলটাকে খুলি, এই মেল থেকেই গিয়েছে, এই মেল দেখবে আমার ইমেল খোলা আছে। এই দেখো নিউ রেজিস্ট্রেশন, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি, হ্যাঁ। যদি এখানে তুমি ক্লিক করো কোথায় থেকে এসেছে, ওই মেল থেকেই ওই মেলেই গিয়েছে। দেখো 3রা জুন 2024 11টা 33 এখানে, ঠিক আছে। আমাদের কম্পিউটারে 31 আছে, এখানে 33 সার্ভারের এটা রয়েছে। সাবজেক্ট কি আছে, নিউ রেজিস্ট্রেশন, মেল বাই জিমেল। তাহলে আমাদের কি এই মেল থেকে যায়নি, কিন্তু ওই মেল থেকেই চলে গিয়েছে। ওই মেলটা আমার রেজিস্টার করা আছে লোকাল সার্ভারে। চলো কি কি কাজ করা দরকার, এই মেলটার প্রথমে কাজ করা দেখাবো। যে মেল থেকে আমরা মেল পাঠাবো সেই মেলটাকে সেটিং করতে হবে। তো নতুন মেল, এটা একটা নতুন মেল, তোমরাও তোমাদের নতুন মেলের এই সেটিংটা করে নেবে, ঠিক আছে। প্রথমত কি, 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো মেলের এই আইকনে ক্লিক করবে, তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আসবে, সিকিউরিটিতে আসবে, নিচে আসবে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ আছে, প্রথমত এখানে ক্লিক করে অন করব। পাসওয়ার্ড চাইছে, বলো পাসওয়ার্ড, ক্যাপিটাল এস ইউ এম ও এন, নেক্সটে ক্লিক করলাম। ফোনের সঙ্গে চেক করো তোমার রেডমি নোট 10s। এই স্টেপগুলো তোমাদেরও করতে হবে নতুন মেল সেটিং করার জন্য, হ্যাঁ।
যায়নি, রিসেন্ড করলাম পুনরায়, দেখো হয়েছে। নোটিফিকেশন যাবে পুরো, পুনরায় পাঠাচ্ছি, দেখো এসেছে, ঠিক আছে। 41 প্রেস করেছো, দেখো। এরপরে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, ক্লিক করলাম, টার্ন অন, আচ্ছা টু স্টেপ ভেরিফিকেশন, ইউর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড, টু স্টেপ ভেরিফিকেশন, গো টু সিকিউরিটি, দেখে একবার চেক করে নিই, সিকিউরিটি, টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট আছে, ওটিপি লাগলো না, ঠিক আছে, দেখো হ্যাঁ কমপ্লিট। এবার নেক্সট আমরা কি করব, নেক্সট আই ম্যাপ এমএপি টাকে এনেবল করব, এনেবল করা আছে তবু দেখিয়ে দিই। এর জন্য আমরা মেলে আসব, মেলে আসার পর এই সেটিং পাবো, দেখো এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, তো 2 বছর 3 বছর পরে অপশনগুলো আলাদা জায়গায় দেখতে পারতে পারো, নাও ম্যাচ করতে পারো, কিন্তু একই জিনিস থাকবে, আবার ওরা চেঞ্জও করতে পারে, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। আর এই দেখো এখানে তোমাকে মেসেজ দিয়ে দিয়েছে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। এরপর আমরা আইএমএপি দেখবো অন আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, যদি না থাকে অ্যাক্টিভ করে দেবো। এখানে আসলাম সেটিংয়ে, এরপরে সি অল সেটিং, তারপরে ফরওয়ার্ডিং অ্যান্ড পিওপি আইএমএপি, এখানে ক্লিক করব, নিচে আসবো, দেখো আইএমএপি অ্যাক্সেস, যদি এনেবল না থাকে তাহলে এনেবল করব, এখানে আমাদের ক্ষেত্রে কি আছে, এনেবল আছে, কিছু করার দরকার নেই, যদি ডিসেবল থাকে এনেবল করে দেবো। নেক্সট, নেক্সট পুনরায় আমাদের এবার অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে হবে, এখানে ক্লিক করব, এই লোগোতে ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাপ পাসওয়ার্ড কেন জেনারেট করতে হবে, তার কারণ যখন মেল পাঠানো হবে তখন আমাদের পিএইচপি কি করবে, ইমেল আইডি আর যে পাসওয়ার্ড জেনারেট করব সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবে মেলে, তবেই তো মেল পাঠাবে। যেমন কি আমাদের ডাটাবেসের ক্ষেত্রে কি হচ্ছিল, ডাটা পাঠানোর জন্য অটোমেটিক কি পিএইচপি লগ ইন করছে ডাটাবেসকে, তারপর তো গিয়ে ইনসার্ট হচ্ছে না, কত ফাস্ট হচ্ছে। তারপর সিকিউরিটি, এখানে অ্যাপ APP অ্যাপ পাসওয়ার্ড বলে লিখবো, এসেছে অ্যাপ পাসওয়ার্ড। পূর্বের ওই দুটো স্টেপ যদি অন বা অ্যাক্টিভ না হয়, টু স্টেপ ভেরিফিকেশন এবং আইএমএপি, হ্যাঁ, যদি না কাজ অন হয় তাহলে আমাদের অ্যাপ পাসওয়ার্ডস কিন্তু এখানে শো করবে না। অ্যাপ পাসওয়ার্ডসে আসবো, পুনরায় ভেরিফিকেশন করতে বলছে, 96, এখানে কিছু একটা নাম লিখবে অ্যাপের, যে কোনো নাম, আমি টেস্ট লিখলাম, টেস্ট, ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করলাম, একটা অ্যাপ পাসওয়ার্ড জেনারেট হলো, ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করে একটু নোটপ্যাডে রেখে দেবো, এটা আমাদের লাগবে এখন, ঠিক আছে। এখানে যে এই যে ফাঁকা স্পেস গুলো আছে
হ্যাঁ, এই স্পেসগুলোকে রিমুভ করে দেবে। যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছে, তো তারা যদি এই পাসওয়ার্ড কাজে লাগায়, কাজে লাগবে না, কারণ আমরা চেঞ্জ করে দেবো। ঠিক আছে? তো তাদের অনুরোধ, তারা নিজেরা নিজেদের ইমেল দিয়ে ব্যবহার করার চেষ্টা করুক। আমি পুরো ডিটেলসে বলছি, ক্লাসটা অনেকটাই বড় হবে। তো পাসওয়ার্ড আমি পেয়ে গিয়েছি, ডানে ক্লিক করলাম। ঠিক আছে? ক্রিয়েটেড কবে হয়েছে দেখাচ্ছে। আমাদের ইমেল সেটিং শেষ, আর লাগবে না ইমেল সেটিং। এখন কি করব? কি সেটিং? আমাদের লোকাল সার্ভারকে সেটিং করতে হবে। জ্যাম্প কন্ট্রোল প্যানেলে আসলাম। আসার পরে এই যে অ্যাপাচি আছে, অ্যাপাচি এই জায়গায় কনফিগ আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে পিএইচপি আইএনআই ফাইল আছে। এই পিএইচপি আইএনআই ফাইলকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এসএমটিপি সার্ভার দিতে হবে, তারপর পোর্ট দিতে হবে, কোন পোর্টে যাবে সেগুলো দিতে হয়। তুমি এখান থেকেও আসতে পারো, অথবা দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবে, দেখো ডাইরেক্ট ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে? ডাইরেক্ট ওপেন হয়েছে। কন্ট্রোল এফ প্রেস করবে, এখানে এসএমটিপি বলে লিখবে। দেখো এসএমটিপি লিখলে এই যে মেল ফাংশনের অন্তর্গত, মেল ফাংশনের অন্তর্গত আমাদের এসএমটিপি লিখতে হবে। কি? smtp.gmail.com। তোমাদের ক্ষেত্রে অন্য থাকবে, অন্য থাকবে। আমরা তো কাজ করি, তো তাই জন্য আমাদের চেঞ্জ করা আছে। ঠিক আছে? সম্প্রদায় আমাদের এই মেল নিয়ে কাজ করতে হয়, কারণ এখন যে কোনো ক্লায়েন্টের বলো না কেন, ওয়েবসাইটে মেল থাকবেই থাকবে। ঠিক আছে? কি লিখবে? smtp.gmail.com, এটা লিখবে। তারপর এসএমটিপি পোর্টে লিখবে কি? 587। ঠিক আছে? নিচে আসলাম, এরপরে সেন্ড মেল ফ্রম। সেন্ড মেল ফ্রম কি? এসএনটিপি BAGG এই মেল আছে। এই মেলটা যে মেল থেকে সেন্ড হবে, আমাদের এখন কোন মেল থেকে সেন্ড হবে? এই মেলটা দেবো, তাই তো? চেঞ্জ করে দিলাম, দেখো। ঠিক আছে? এই মেল। এরপরে কি চেঞ্জ করব? এরপরে সেন্ড মেল পাথ, এটা হুবহু তোমাকে এটাই লিখতে হবে। এটা কি? সেন্ড মেল exe ফাইল। এই পাথটা কি? এটা একটা exe এক্সিকিউট প্রোগ্রাম। এই প্রোগ্রামের দ্বারাই মেল সেন্ড হচ্ছে। এটা পাবে কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? কমপ্লিট। এটাকে ফাইলটাকে সেভ করে নিলাম, করে কেটে দিলাম। আমি ওই ফাইলটা ওপেন করলাম কোথায় থেকে? অ্যাপাচি কনফিগ, এখানে ক্লিক করে এখান থেকে, তাই তো? ডাইরেক্ট চলে গেলাম। তুমি চাইলে তোমার সি ড্রাইভে যাবে, যেখানে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল আছে, আমার সিতে আছে, জ্যাম্পে আসবে। আসার পর এখানে পিএইচপি পাবে, দেখো পিএইচপি ফোল্ডার পাচ্ছ, পিএইচপি। এবার এই জায়গায় তুমি পিএইচপি আইএনআই পাবে। কি করবে? সার্চ করে নেবে php.ini, উপরের ফাইলটা, রাইট ক্লিক। নোটপ্যাডে খুলবো না, নোটপ্যাড প্লাস প্লাসে করছি, একটু ভালো দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। দেখো যে ফাইলটা ওপেন করেছিলাম আমি নোটপ্যাডে, সেটা নোটপ্যাড এখান থেকে ওপেন করলাম। আচ্ছা, এটাকে আমি কি করব? একটু ফাইন্ড করে নিই। ফাইন্ড এসএমটিপি লিখলাম, দেখো মেল ফাংশন, এটা লিখেও সার্চ করতে পারো। দেখো এসএমটিপি তে কি লিখছি, যেটা আমি এক্ষুনি বললাম, ওটো বলে দিলাম, জিমেল চেঞ্জ করে দিলাম। আর এরপরে আসছে সেন্ড মেল পাথ। এখন এই পাথটা আমরা কোথায় পাবো? এই সেন্ড মেল exe ফাইল, এটাকে খুঁজবো। একইভাবে দেখো আমরা জ্যাম্প পিএইচপিতে আছি, তাই তো? ব্যাকে আসলাম, জ্যাম্পে আসলাম।
এখানে সেন্ড মেল বলে একটা ফোল্ডার আছে, দেখো পিএইচপির ভেতরে আমরা পিএইচপি আইএনআই ফাইল পাচ্ছি, আর ওর নিচে দেখো সেন্ড মেল আছে। এই দেখো সেন্ড মেলে এই যে রাইট ক্লিক করবে, দেখতে পাচ্ছ এটা এক্সিকিউটেড ফাইল। রাইট ক্লিক, প্রপার্টিসে আসবে, সিকিউরিটিতে আসবে, এই পাথটা কপি করবে, কপি করে এই এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তার পূর্বে ডবল কোটের মধ্যে একটা তুমি স্ল্যাশ নেবে, আর এদিকে হাইফেন টি নেবে। ক্লিয়ার? মানে এটা অটোমেটিক থাকবে না, থাকবে না, নিতে হবে। ঠিক আছে, এই তো দেখিয়ে দিচ্ছি, পেয়ে যাবে। আর তুমি তাছাড়া তো আমাদের ওয়েবসাইটেও তো পেয়ে যাচ্ছ। ওয়েবসাইটে তুমি ব্যাক করবে, এই দেখো হাউ টু সেটিং লোকাল হোস্ট জ্যাম্প, এই দেখো জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে আসছো, পিএইচপি আইএনআই আসছো। ঠিক আছে, এসএমটিপি 587 ইওর ইমেল সেন্ড করছো যেটাই, আর এই তো এটাকে কপি করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমার যদি এই এক্সিকিউটেড ফাইলটা অন্য জায়গায় থাকে তার পাথ দিয়ে দেবে শুধু। ঠিক আছে, আর তাহলে আমাদের এটা কমপ্লিট, কোনো সমস্যা নেই। তাহলে পিএইচপি আইএনআই ফাইলটাকে একবার ফাইলে গিয়ে সেভ করে নেব। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট স্টেপ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্ড মেল আইএনআই ফাইলকে সেটিং করতে হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে দেখো। তো সেন্ড মেল কোথায় পাবো? ওই ফোল্ডারই পাবো, দেখো সেন্ড মেল ফোল্ডার, এই যে সেন্ড মেল যেটাকে দিলাম এখানেই আছে সম্ভবত। লাইসেন্স এরর রেডমি, এইটা এই ফাইলটা হবে। তবু আমি একবার সার্চ করে নিচ্ছি, SEND সেন্ড মেল .ini, দেখো এটা। রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে এই দেখো সেন্ড মেলে পাবে। হ্যাঁ, কি এসএমটিপি সার্ভার, কি smtp.gmail.com, এসএমটিপি পোর্ট কি আছে 587, কারণ এর দ্বারাই তো ইমেল সেন্ড হবে। এরপর নিচে এসএমটিপি SSL TLS হবে, কিন্তু এটা মাথায় রাখবে, TLS হবে। ঠিক আছে, এখানে লেখা আছে, হ্যাঁ, অলওয়েজ ইউজ TLS। এরপরে এটাকে কিছু করার দরকার নেই। এরপর নেক্সট যে স্টেপটা আছে সেটা অথ ইউজার নেম, যে ইমেল দিয়ে সেন্ড হবে, আর অথ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা অ্যাপ পাসওয়ার্ড যেটা জেনারেট করা হলো। বোঝা গেল না গেল না? তাহলে এই দুটো চেঞ্জ করব। আমাদের মেল, এই মেল কপি, আর পাসওয়ার্ডটাও চেঞ্জ হবে, তাই তো? এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করবে পিএইচপি, করে তো মেল পাঠাবে। পাসওয়ার্ড কোথায় সেভ করেছি, এইটা, তাই তো? কপি, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর পোর্ট সেন্ডার এই জায়গায় এই মেলটাই হবে। ঠিক আছে, দেখো এটা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে। কি করলাম? এসএমটিপি সার্ভার, ঠিক আছে, এসএমটিপি এইগুলো যেমন আছে তেমন থাকবে। অথ ইউজার নেম, ইওর ইমেল, ঠিক আছে, আর ইওর ইমেল পাসওয়ার্ড, অ্যাপ পাসওয়ার্ড। হ্যাঁ, আর ওর নিচে সেন্ড মেল পাথ আছে কি একবার দেখে নেব আমি। সেন্ড মেল পাথ, না, সেন্ড মেল পাথ নেই। ঠিক আছে, ক্লিয়ার। ফাইলে এসে সেভ করে নিলাম। তাহলে আমার লোকাল সার্ভারকেও সেটিং করে নিলাম,
জ্যাম আর ইমেলটাকেও সেটিং করে নিলাম। এখানে একটা বিষয় সর্বদাই মনে রাখবে, যখন আমরা এটা হোস্টিং এ দেব, মানে সার্ভারে দেব, লাইভ সার্ভারে, তখন আর লাইভ সার্ভারে সেটিং করার দরকার হয় না, তখন ঠিক আছে। শুধু লোকাল হোস্ট তো, তাই জন্য এগুলো সেন্ড করতে হয়, কোন মেল থেকে যাবে, কখন যাবে, এগুলো করতে হয়, বুঝতে পেরেছ? কমপ্লিট। এখন আমাদের এই ফাইলে আসলাম, রিফ্রেশ, ইমেল সেন্ড সাকসেসফুলি, মেল গিয়েছে কি দেখি, একবার ফাইলটা দেখে নিই। এখানে এই মেল থেকে যাবে, এটাকে সেটিং করে নিয়েছি। আর টু কোথায় যাবে, এই মেলে যাবে, তাই তো? দেখি, দেখো এসেছে। কোন মেল থেকে এসেছে, যে মেল আমরা দিয়েছি সেই মেল থেকে, কারণ সেটিং করে নিয়েছি বলে। কোনো সমস্যা আছে? দেখো, যেমনটা আমি বলছিলাম, এই জায়গায় টু এর জায়গায় আমি কমা কমা দিয়ে অনেকগুলো মেল দিতে পারি, দিতে পারি তো। দেখো, কমা, আর একটা মেল আইডি দিলাম, SANDIPN সন্দীপন 735@gmail.com। এইভাবে কমা কমা দিয়ে একাধিক মেল দিতে পারি, আমি মেলে দেখালাম। হ্যাঁ, এখানেও সম্ভব। দেখো, একই কপি, রিফ্রেশ করলাম, কারণ এত সময় লাগছে কেন? এই কন্টেন্ট কি করছে, এই কন্টেন্ট পিএইচপি কি করছে, ইমেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকছে, তারপর তো মেল পাঠাচ্ছে, সাবজেক্ট টু, এগুলো সব পিএইচপি কাজটা করছে। দেখো, দ্বিতীয়বার মেল আসলো, দেখো দ্বিতীয়বার মেল এসেছে, আবার আমাদের এই মেলেও এসেছে, ক্লিয়ার। এছাড়া যদি আমি হেডার সেকশনে দিতে চাই, মানে ওখানে দেব না, এখানে দেব না, এখানে না দিয়ে আমি কি করতে পারি, হেডার সেকশনে দিতে পারি। কি আছে, BCCC, তাই তো? চলো নেক্সট। এবারে এইটাকে আমরা কি করব, আমরা একটা ফর্মের সঙ্গে ডাকবো, মানে এখানে যে আমরা ইমেল আইডি ফিক্সড আছে, এবার হচ্ছে ডাইনামিক ইমেল হবে, ঠিক আছে। যে যেটা লিঙ্ক আছে সেটা দেখবো, অনেক ওয়েবসাইট আছে যে মেল পাঠানোর জন্য, অনলাইন মেল পাঠানোর জন্য ওয়েবসাইট আছে। তো তাহলে এখানে আমি একটা ফর্ম তৈরি করে নিই। H2 tag send email by PHP, ফর্ম সিকিউর যাবে, ইনপুট টেক্সট টু, নেম কি টু, সাবজেক্ট আর
এখানে এটা টেক্সট এরিয়া নিতে পারি মেসেজের জন্য। তো আমি টেক্সট এরিয়া নিলাম না, একই তো জিনিস। আমি এখানে ইনপুটে নিচ্ছি, এর নাম MESSAGE মেসেজ রাখলাম, ঠিক আছে। আর একটা ইনপুট নেব, এখানে রাখবো SUBMIT সাবমিট। আর এর কিছু লাগবে না, একটা ভ্যালু লাগবে, ভ্যালু কি লিখবো, সেন্ড, তাই তো। আচ্ছা, এটাকে আপাতত আমরা একটু কমেন্ট করে দিই, কারণ না হলে আবার মেল চলে যাবে। তো সেই কারণে কমেন্ট করে রাখলাম। এটা একটু দেখে নেব। ঠিক আছে, একটু ব্রেক ট্যাগ দিচ্ছি 40, প্লেস হোল্ডার এন্টার ইমেল আইডি, প্লেস হোল্ডার এন্টার কি হবে, সাবজেক্ট, প্লেস হোল্ডার এন্টার ইউর মেসেজ। তাহলে এখানে ইমেল লিখবে, এখানে সাবজেক্ট লিখবে, আর এখানে যে মেসেজ লিখবে, যাকে আমরা মেল করব, মানে যার মেল আইডি এখানে লিখবো তার কাছে মেল চলে যাবে। সেন্ডে ক্লিক করলো। ও এখানে কমেন্টটা হয়নি না, HTML কমেন্ট, HTML হয়ে গেছে, তাই জন্যই ভাবছি যে এত দেরি হচ্ছে কেন। HTML কমেন্ট হয়ে গিয়েছিল, আমাদের তো হওয়ার কথা ছিল এইরকম। মানে বাইরে করে দিয়েছিলাম, এইরকম হওয়ার কথা ছিল, তাই না। ওটা বাইরে করেছিলাম বলে, হ্যাঁ HTML কমেন্ট। তাহলে মেল যতবার রিপোর্ট করেছি ততবার মেল গেছে আশা করছি। হ্যাঁ, এই দেখো, এই দেখো, যতবার মেল করেছি ততবার মেল গিয়েছে। কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মেল লিখবো, সাবজেক্ট লিখবো, আর মেসেজ লিখবো, যাকে এখানে মেল আইডি দিচ্ছি যার, তার কাছে মেল চলে যাবে। তো এর ভ্যালুগুলো গেট করতে হবে। ভ্যালু গেট করার জন্য এখানে প্রথমত ইফ, আচ্ছা হ্যাঁ, ইফ ডলার সার্ভার পোস্ট কিনা চেক করছি, পোস্ট যদি পোস্ট হয় তাহলে ভ্যালু গেট করো। এদের নাম কি দিয়েছি, টু সাবজেক্ট মেসেজ, ডলার পোস্ট টু SUBJECT সাবজেক্ট, আর MESSAGE মেসেজ। এদেরকে একটা একটা ভ্যারিয়েবলে রেখে দিই, চাইলে নাও রাখতে পারতাম কিন্তু রাখছি। $2 ডলার, একই ভ্যারিয়েবলের নাম দিচ্ছি সাবজেক্ট, আর ডলার MESSAGE মেসেজ। আলাদা আলাদা ভ্যারিয়েবলে স্টোর করিয়ে রাখলাম। এরপর কি চেক হবে, এরপর আমাদের যে এই যে ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবল,
একই হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই তো, হয়ে যাক না একই। হ্যাঁ, ডাইরেক্ট তো পেয়ে যাচ্ছে, আমার তো এগুলো লাগছে না, এগুলো লাগছে কি ডাইরেক্ট সরাসরি তো ইউজার যেটা দিচ্ছে ইমেল, সেটা তো সরাসরি এখানে চলে আসছে, এটা তো আর লাগছে না আমার, বুঝতে পারলে না? আরেকটা ম্যানুয়ালি ছিল বলে ওখানে। হ্যাঁ, ম্যানুয়ালি ছিল বলে আমি এখানে, এই তো একই ভ্যারিয়েবল নিয়েছি, তাহলে তো এখানে তো চলে আসছে ডাইরেক্ট যে যা লিখছে, আর কি প্রয়োজন আমার? প্রয়োজন তো নেই, তাহলে ওখানে কমেন্ট ছিল। এটা লাগবে না, কমেন্ট করে দিলাম, ডিরেক্টটা তো এটার তো আমার লাগবে। আর এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে কাট করে মানে লাইনগুলোকে এর ভেতর ঢুকিয়ে দেবো, যদি ডলার পোস্ট হয় তবেই তো চলবে, হ্যাঁ। তাই না? ক্লিয়ার? আর কিছু করার আছে? ইউজার এই সব ফিল্ডে যেটা লিখছে, যা লিখছে সেটা এখান থেকে এই ভ্যারিয়েবল আসছে, এই ভ্যারিয়েবল ডাইরেক্ট এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আর হেডার কোন মেল থেকে যাবে সেটা তো এখানে দেওয়া আছে, হয়ে গেল। এখন আমি যদি রিফ্রেশ করি, মেল আর যাবে না, যাবে মেল? দেখো মেল যাচ্ছে না, ঠিক আছে, কারণ চেক করা আছে। এবার ভ্যালিডেশন আমরা আমাদের মতো দিতে পারি, তাই তো? আমি আর কিছু ভ্যালিডেশন দিই, নর্মালি দেখাচ্ছি, ঠিক আছে। টু লিখবো এখানে, এন্টার ইমেল আইডি, যে মেল আইডিতে মেল পাঠাবো, যেমন এটা, এখানে টু লিখতে হয় না, ঠিক আছে, সাবজেক্ট লিখতে হয়, মেসেজ লিখতে হয়, আর সেন্ড করতে হয়, তেমনই তো আমরা বানিয়েছি, টু সাবজেক্ট মেসেজ। এখানে আমরা চাইলে টেক্সট এরিয়া বক্স নিতে পারি, টু কাকে পাঠাবো, আমার এই মেল আইডিতে পাঠাবো, sandipn735@gmail.com। সাবজেক্ট কি, ওসিইসি নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। মেসেজ কি লিখবো, থ্যাংক ইউ ইউর রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে। এবার সেন্ড করি, পিএইচপি লগ ইন করছে মেল, লগ ইন করার পরে মেল পাঠাচ্ছে, দেখো ইমেল সেন্ড সাকসেসফুল, ঠিক আছে। এটা দেখাচ্ছে আনডিফারেন্ট ভ্যারিয়েবল। এটাকে তুমি উপরে হেডারকে পুরো ব্ল্যাঙ্ক করে দাও না, ব্ল্যাঙ্ক করে দিলেই হয়ে যাবে, কিছু আর পাচ্ছে না তো, ডাটা তো নেই, তাই জন্য দেখাচ্ছে। এগুলো তো কমন জিনিস, আগেও দেখিয়েছি অনেকবার। এবারে দেখো এই মেল কি এসেছে, আসলো, তাহলে এখানে আমরা যে মেল লিখবো সেই মেলই চলে যাবে। বলো তোমার মেল আইডিটা বলো, ফোনের এস, বলো বলো এস, হুম, SHW SHWETA 868@gmail.com, ঠিক আছে। সাবজেক্ট কি, পিএইচপি ক্লাস, ঠিক আছে। ইউর পিএইচপি ক্লাস লিঙ্ক, PHP live class, live class,
এখানে পিএইচপি ক্লাস আছে, প্লেলিস্ট, পিএইচপি ক্লাস, লাইভ ক্লাস, লিঙ্ক কপি করলাম, কেটে দিলাম, চাই না। ঠিক আছে, ডকুমেন্টস আসলাম, এখানে পেস্ট করলাম, সেন্ড করি, সেন্ড করলাম, মেল চেক করো, মেল এসেছে, লিঙ্ক পেয়েছো, কোনো সমস্যা? লিঙ্কে ক্লিক করলে ইউটিউব ভিডিও খুলছে, দেখো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবো তো, ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবো এটা দ্বারা। আমি এখানে কি নর্মালি দেখালাম, তোমরা ফর্ম কি ডিজাইন করবে, কি রাখবে কি রাখবে না সেটা তোমাদের ব্যাপার, তোমাদের ক্লায়েন্ট সেটা বলবে, বা তোমরা তোমাদের উপস্থিত বুদ্ধি দিয়ে কন্ট্যাক্ট ফর্ম বানাবে। ঠিক আছে, নেক্সট দেখিয়ে দিই কিভাবে ডাটাবেসে সাবমিট হবে, উইথ সাকসেসফুল মেসেজ যাবে। ঠিক আছে, আমি আমাদের ডিবিএমএস অন করে নিলাম, পিএইচপি মাই অ্যাডমিন, এমফর্ম, এমফর্ম ছিল, এমফর্মে দুটো ছিল না, ইউজারটা নিচ্ছি। ঠিক আছে, ইউজার টেবিল নিচ্ছি, ইউজার টেবিলে কি আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই যে ফাইলটা আছে এখানে চেঞ্জ করে দিই, এন্টার নেম, এস আন্ডারস্কোর নেম রাখলাম, আর কি ইমেল পাসওয়ার্ড, তাই তো, সাবজেক্টের জায়গায় এস ইমেল রাখলাম, আর কি রাখবো, এস পাসওয়ার্ড, স্টুডেন্ট পাসওয়ার্ড, প্লেস হোল্ডার চেঞ্জ করব, এন্টার ইমেল আইডি, এন্টার পাসওয়ার্ড, আর এখানে রেজিস্ট্রেশন বলে লিখে দিন, আর GISTRATI, রেজিস্ট্রেশন। ঠিক আছে, দেখে নিই একবার, এখানে নিউ রেজিস্ট্রেশন লিখে দিই, স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশন, এখানে একটার ভিতরে মাই পিএইচপি লেখা লিখলাম না, নিয়ে নিল ডিফল্ট, মানে একই পেজের মধ্যে আছে। এটাই তো দেখানোর জন্য, এটা যে ধরতে পেরেছো এটাই অনেক। ঠিক আছে, একই পেজের মধ্যে আছে, রিফ্রেশ হচ্ছে, নিয়ে নিচ্ছে, কিন্তু ওটা সার্ভারে দিলে একটু সমস্যা হবে। ঠিক আছে, তো আমাদের উচিত কি, ডিফল্ট কাজ হচ্ছে, কিন্তু আমাদের উচিত হচ্ছে দিয়ে দেওয়া, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, চলো দিয়ে দিই, কি লিখতে হয়, ইকো, তারপর ডলার সার্ভার, লোকাল হোস্টে অনেক কিছুই এমনিতেই কাজ হয়ে যায়, কিন্তু সার্ভারে দিতে হবে, আর দিয়ে কাজ করাটা গুড প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস, পিএইচপি এসিএল এক্সেল। ঠিক আছে, যেহেতু একই ফাইলে আছে তাই এটা দেওয়া হলো, না দিলেও কোনো সমস্যা নেই, লোকালের ক্ষেত্রে কাজ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে কমপ্লিট। হ্যাঁ, স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশন, তার নাম লিখবে, ইমেল লিখবে, পাসওয়ার্ড লিখবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের এখানে ডাটা সাবমিট হবে ডাটাবেসে, এবং এখানে যে মেল আইডি থাকবে, এই যে মেল আইডি, এই মেলেতে তাকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে যে রেজিস্ট্রেশন হয়েছে সাকসেসফুলি। ঠিক আছে, চলো তাহলে আমাদের কি করব, এই ডাটাবেসের সঙ্গে কানেকশন তৈরি করতে হবে। কানেকশন করা আছে না আমাদের, মাইস্কিউএলআই কানেকশন। এটাই তো, এটাকে আমরা জাস্ট এখানে কল করে দেবো। প্রথমে কল করে দিচ্ছি ইনক্লুড, এগুলো পূর্বে বিস্তারিত বলেছিলাম। বর্ণালী কোনো সমস্যা হচ্ছে? কারণ এগুলো বলেছিলাম, যদি সমস্যা হয় ইউটিউবের লাইভ ক্লাসও রয়েছে, দেখে নিতে পারো। আর এইগুলো একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের কিন্তু সম্পর্ক আছে। প্রথম থেকে যেগুলো আমি দেখাচ্ছি, প্রথমে ফর্ম তৈরি করা শিখিয়েছি, ডাটা সাবমিট করা, তার ফর্মকে ভ্যালিডেশন দেওয়া দেখিয়েছি, তাই না? আস্তে আস্তে আজকের আমরা অ্যাডভান্সের দিকে আসছি। মেল মেল পাঠানো দেখছি, ফর্ম উইথ ফর্ম কানেকশন। একবার রিফ্রেশ করে নিই, কোনো এরর দেখাচ্ছে কি? কোনো এরর দেখাচ্ছে না। এবার ইউজার যেগুলো লিখবে সেগুলোকে গেট করতে হবে। এস ইমেল, এস নেম, এস ইমেল, এস পাসওয়ার্ড চেঞ্জ করে দিই ভ্যারিয়েবলগুলো। এস নেম নাকি, হ্যাঁ এস নেম, তো এস নেম, এস ইমেল, এস পাসওয়ার্ড, এস পাসওয়ার্ড। তাহলে এইগুলোর নাম চেঞ্জ করে দিই, তাই তো নাকি? এস এস নেম ডলার হবে, ডলার এস নেম, ডলার এস ইমেল, ডলার এস পাসওয়ার্ড। ঠিক আছে, ডলার এস পাসওয়ার্ড। তাহলে ইমেলটা কোথায় আসবে? এটা, তাই তো? এখানে তো ইমেল আসছে, তাহলে এটা সাবজেক্ট, সাবজেক্টটা কি আসবে? ফিক্সড আসবে, সবার সাবজেক্ট এক হবে, তাই না? তো সাবজেক্টটা আমরা একটা ভ্যারিয়েবলে রাখবো, নিচেই রেখে দিচ্ছি, ডলার সাবজেক্ট ইকুয়াল টু ডবল কোটের মধ্যে কি হবে? নিউ রেজিস্ট্রেশন, তাই তো? স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশন বা নিউ, আচ্ছা স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশন। তাহলে সাবজেক্টে কি যাবে? এটা যাবে, স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশন। মেসেজ কি যাবে? ডলার MESSAGE মেসেজ। মেসেজে কি থাকবে? ইউর রেজিস্ট্রেশন SU সাকসেসফুলি, ঠিক আছে, and your password is now available। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড কোথায় আছে? এটাই আছে, মানে ওরা যে পাসওয়ার্ডটা দেবে সেটাই আছে। হ্যাঁ সেটাই তো যাবে, তো হ্যাঁ কি না? পাসওয়ার্ড যেটা দেবে সেটাই তো ওর কাছে যাওয়া যাবে। এবার আমরা যদি পাসওয়ার্ড জেনারেট করি তাহলে যাবে আমাদের পাসওয়ার্ড। অনেকে কি করে, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে পাঠিয়ে দেয়,
তারপর স্টুডেন্ট লগ ইন করে নিজের পাসওয়ার্ড জেনারেট করে, সেটা তুমি র্যান্ডম আগের দিন দেখিয়েছিলাম তো, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে দেবে, দিয়ে পাঠিয়ে দেবে। কনক্যাটিনেট করার জন্য ডট তো, ঠিক আছে। আর এর সামনে লিখতে পারি ওয়েলকাম, এটা দিয়ে দেখিয়ে দিল ওয়েলকাম, যে লিখবে তার মেসেজ চলে যাবে নাম সমেত, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট হলো। আর কি আছে? হ্যাঁ, হেডার তো আছে তো, এখান দিয়ে যাচ্ছে তো, আর কিছু তো দিচ্ছি না, ঠিক আছে। এবারে যদি সাকসেসফুল হয়, তাহলে আমাদের এই মেসেজ দেখাবে। সবই তো কমপ্লিট করলাম, এবার এসকিউএল কমান্ড লিখবো না? এসকিউএল লিখবো তো। আমাদের মেসেজ ইমেল কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যেটা করব সেটা প্রিপেয়ার, তাই তো, প্রিপেয়ার। হ্যাঁ, পুরোটা যেহেতু প্রিপেয়ার শিখেছি তাহলে সেটাই নিই, কারণ এমন কিছু আর করব না যে আমাদের ওয়েবসাইটকে হ্যাক করে নিতে পারে, ঠিক আছে। তো প্রিপেয়ারে কি লিখবো? ইনসার্ট ইনটু, টেবিলের নাম কি? টেবিল কোথায়? ইউজার্স, এরপর কি ভ্যালুস, তাই তো। আচ্ছা, ইউজার্সে কি হবে? টেবিলের হেডিং হবে, তাহলে নেম, ইমেল, পাসওয়ার্ড। নেম ছোট, যেমন কেস সেনসিটিভ, হ্যাঁ, যেমন আছে তেমন নেম, ইমেল, পাসওয়ার্ড। ভ্যালুতে কি হবে? কোশ্চেন মার্ক, কারণ ডাইরেক্ট লিখবো না এখানে, কমা। কতগুলো আছে? তিনটে, 1 2 3, তিনটে। এটা বিস্তারিত আলোচনা করেছি ক্লাসে, তাই তো। এখানে কি হবে? আমাদের কানেকশন ভ্যারিয়েবল, তাই তো। এটাকে একটা ভ্যারিয়েবলে রাখবো, $SQL। এবার কি করব? $SQL এই ভ্যারিয়েবল বাইন্ড করব, বাইন্ড প্যারাম। প্রথমে ডবল কোটের মধ্যে কি দেব? কোন ধরনের ডাটা যাচ্ছে, ডাটা টাইপ, কি যাচ্ছে, নেম যাচ্ছে, ইমেল যাচ্ছে, পাসওয়ার্ড, সবই এস। স্ট্রিং বলেছিলাম, এদের কত ধরনের ডাটা টাইপ আছে, স্ট্রিং আছে, কি কি আছে, বুলিয়ান না, বাইনারি, বাইনারি, ডাবল আর ইন্টিজার। তো যেহেতু এস স্ট্রিং যাচ্ছে, তিনটে এস দিয়ে দিলাম। এরপর আমাদের কোথায় দিয়ে ডাটা আসছে এইগুলো, কমা, 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 ঠিক আছে। এরপর কি করব? এরপর এসকিউএল কে এক্সিকিউট করব, তাই তো নাকি। $SQL EX এক্সিকিউট, ঠিক আছে। কোনো সমস্যা? যদি এক্সিকিউট হয় তাহলে যাবে, আদারওয়াইজ যাবে না। এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, এইটাকে আমরা চাইলে এর ভেতর ঢুকিয়ে দিতে পারি। প্রথমে কি মেল যাবে, তারপর কি হবে? রেজিস্ট্রেশন হবে না, প্রথমে রেজিস্ট্রেশন হবে, তারপর মেল যাবে। উইদাউট রেজিস্ট্রেশনে মেল যাওয়ার উচিত নয়, ঠিক আছে। তাহলে কি করব? প্রথমে এটাকে চেক করব, হ্যাঁ কি না।
চাইলে এটাকে একটা ভ্যারিয়েবল রাখতে পারি তো, আমি রাখলাম না, এখানে ইফ দিয়ে দিচ্ছি। ইফ otherwise else ইকো দিয়ে দিচ্ছি, আর কিছু দিলাম না, শর্টে। ঠিক আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল বা সাকসেসফুলি, আর যদি না হয় তাহলে স্টুডেন্ট নট সাকসেসফুলি। ঠিক আছে, সাকসেসফুল। আচ্ছা, এখন যদি সাকসেসফুল হয় তবে তো মেল যাবে, হ্যাঁ? তাহলে এইগুলো আর দরকার আছে কি? আর দরকার নেই। এটাকে কি করব, কাট করে এখানে ফেলে দেবো, হ্যাঁ কি না? এখানে মনে হয় কোনো একটা কিছু মিসম্যাচ হয়েছে, কার্লি ব্র্যাকেটের একটা কার্লি ব্র্যাকেট মনে হয় হবে। কোনটা বলো তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি ডাটা এক্সিকিউট হয়, মানে ডাটাবেসে ডাটা জমা হয়, সঙ্গে সঙ্গে আমাদের সাকসেসফুল মেসেজ দেবে এবং আমাদের মেল চলে যাবে। মেল কোথায় দিয়ে আসছে? এসমেল আসছে, সাবজেক্ট ফিক্সড, মেসেজ ফিক্সড, শুধু পাসওয়ার্ডটা ডাইনামিক, আর হেডার তো ফিক্সড। কোথায় দিয়ে যাচ্ছে? ঠিক আছে, চলো একবার দেখে নিই। নেম SNDP বাগ, ইমেল আইডি sndpbag@gmail.com, পাসওয়ার্ড 123, কোনো ইনক্রিপ্ট করলাম না, কোনো ভ্যালিডেশন দিলাম না, কোনো টোকেন জেনারেট করলাম না। CSRF আগের দিন এগুলো করিয়েছি সব, CSRF টোকেন ফোকেন সব। এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করব। যদি রেজিস্ট্রেশন সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়, মানে ডাটাবেসে ডাটা জমা হয়, তাহলে আমাদের এই মেসেজটা দেখাবে এবং মেল চলে যাবে তার কাছে, এই মেসেজ। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, মেল আছে, তাই একটু দেরি হবে। ঠিক আছে, কি দেখাই? দেখাচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল, তার মানে আর কোনো সমস্যা নেই, মেলও চলে গিয়েছে, যদি মেল আইডি এখানে সঠিক দেয়া হয়। আচ্ছা, প্রথমে আমাদের ডাটাবেস দেখে নিই। জমা হয়ে গিয়েছে, তারপরে কোন মেল দিলাম? এটা মনে হয় your registration successful and your password is now available। এবং এখানে কি আমরা প্রথমে ওয়েলকাম লিখতে পারি, কি লিখতে পারি এখানে? ওয়েলকাম, ওয়েলকাম লিখে কি করতে পারি? নামের ভ্যারিয়েবল দিতে পারি। এবার যা খুশি করতে পারি, আর বোঝানোর দরকার নেই আমার মনে হয়।